হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। অ্যান্ড ভিডিওর টাইটেল দেখে তুমি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এটা কী টাইপের ব্লগ হতে চলেছে। অ্যান্ড আমি এটার জন্য খুবই এক্সাইটেড। অ্যান্ড আমি এটা অ্যাকচুয়ালি বাজের পুরো মানে কী কী প্ল্যান করছি, পুরোটা মানে কী কেনাকাটা করছি, ওটা কিছু একটু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো একটু একটু করে। তো এই ভিডিওটা না মানে কী হবে, কোনোটা ক্লিপ হয়তো মানে ইউটিউবের যে লং ভিডিওর যেভাবে হয় কিছুটা এভাবে থাকবে, কোনোটা হয়তো শর্টসের যে ক্লিপ শর্টস ভিডিও যেগুলো হয় কোনোটা হয়তো এভাবে থাকবে। তো ওইগুলো কিছু মাইনে করো না, কারণ আমি যখন ভিডিও করি তখন তো আর ভেবে করি না যে কোনটা আমি লং ভিডিওতে দেবো, কোনটা আমি শর্টসের জন্য করছি এইগুলোর জন্য। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, কারণ তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এক ব্যাগ ভর্তি করে কত মেকআপ প্রোডাক্ট সব কিনেছি, তো সেগুলোই সব তোমার সাথে আগে শেয়ার করছি। তো এগুলো দিয়ে ফার্স্ট টাইম কিছু কিছু তো আমি ইউজ করবো, আর কিছু কিছু আমি ভাবছিলাম একটা আমার বাড়িতে স্পেশাল অনেকে এখন দেখবে উঠেছে মানে মেকআপ বুকে রেডি করে একটা খুব সুন্দর লাগে ফটোশ্যুটের জন্য। তো আমি ভাবছি যে এটা ওরকম বুকে রেডি করব, তো সেটার জন্য কিছু কিছু আমি আইটেমস রেখে দেবো। তো চলো তোমার সাথে শেয়ার করি আমি কী কী প্রোডাক্টস কিনেছি। তো ফার্স্টেই দেখো, এটা হচ্ছে সেই যে অনেক সময় তোমরা আমার ভিডিওসও দেখেছো, টোনার এই ব্যাগে ছিল বলে সেটা আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে সিরামটা, তো এটাকে আমি সাইড করছি। তো তারপর এটা হচ্ছে একটা ফাউন্ডেশন, অ্যান্ড এটাও একটা ফাউন্ডেশন, এটা হচ্ছে একটা ফেস পাউডার, এটা হচ্ছে একটা ফেস পাউডার। লিপস্টিক পিঙ্ক কালারের, লিপস্টিক আছে। এটা হচ্ছে একটা ওই ক্রিম। তারপরে এই যে এটাকে তো বেশিরভাগ সময় দেখেছো ময়শ্চারাইজার, এটাই আমার সব থেকে বেশি লাগে, কেননা এসি রুমে সব থেকে বেশি এটাই লাগে। এটাকে আমাকে ইউজ করতে হবে, এটা আমি বুকে দিতে পারবো না, এটা ভারীও। আর তারপরে এটা হচ্ছে লুমি ক্রিম। তার সাথে মানে এত কিছু পারচেস করার পর তারপরে এটা বুঝি একটা গিফট আছে এখানে। হ্যাঁ, এটা একটা ব্যাগটা আমি খুলে দেখাচ্ছি না, এটা একটা সেই জুয়েলারি অর্গানাইজার যেটাকে বলে, ওইটা ওই একটা ব্যাগ দিয়েছে। হ্যাঁ, এই লিপস্টিকটা রয়ে গিয়েছিল, এটা একটা লিপস্টিক রেড কালার। হ্যাঁ, আর একটা, হ্যাঁ এটা আমি আলাদা করে কিনেছিলাম। তো এটা হচ্ছে একটা এম লেটারের ব্রেসলেট, এই যে এম লেটারটা আছে আমার নেমের যে তোমরা স্পেলিংটা জানো, মাহির ফার্স্ট লেটার হচ্ছে এম, তো এম লেটারটা হচ্ছে একটা ব্রেসলেট। লাস্টার কিছুই নেই, এই বিলটা আমি কিনেছিলাম এই ফার্স্টেই হোয়াইট কালারের এই বো ক্লিপটা, তারপরে এই ক্লিপটা, আর এই ক্লিপটা, আর স্টোনের এই নেলসগুলো। তো ব্যাস এইগুলোই। অ্যান্ড তারপরে চলো আর কী করি তোমার সাথে সেগুলো দেখাই। তো দেখো সেদিন আমরা গিয়েছিলাম রাধামণি, তো রাধামণিতে গিয়েও দিদি ড্রেস পছন্দ হলো না। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম সবার জন্য একটু ড্রেস কিনতে, মানে বাড়ির লোকের জন্যে। আমার তো ড্রেস কিনা হয়ে গেছে, আর সেই ড্রেসটা তো এখন আমি দেখাবো না কাউকে, ইনফ্যাক্ট আমি বলিও নি। তো সেটা তো সারপ্রাইজ সবার জন্যই। তো আমি সেদিনে গিয়েছিলাম দিদি আর আমার যে ভাই আছে তার জন্য কিছু কিনতে। তো দিদির তো এখানে কিছুই তেমন পছন্দ হচ্ছিল না, তো দিদি তাই এখানে কিছু খুঁজছিল, আর আমি তো একটু ভিডিও করছিলাম, ভালো তোমাকে একটু কালেকশনটা দেখি। আর দেখো এটা আমরা কিন্তু গিয়েছিলাম মেট্রো বাজারে। আর তারপরে এখানে দেখো এদিকে মাও কিছু দেখছে, আর তারপরে আমি এখানে ভিডিও শ্যুট করে যাচ্ছি, কি আবার করবো, কারণ আমার তো কিছু এখানে কেনার মতো নেই, কিছু পছন্দ হয়নি আমার তেমন, তাই আমি এখানে ঘুরে যাচ্ছিলাম। আর দিদি ওখানে কিছু ড্রেস চুজ করলো, বাট
ওর কিছুই পছন্দ হয়নি তেমন। আমি ওকে বলছিলাম যে নাও এটাও ভালো লাগবে, কিন্তু ও বললো যে না আমার ঠিক পছন্দ হচ্ছে না, আমি পরে নেবো। কিছু ব্যাগস দেখছিলাম, তারপরে কিছু শাড়ি দেখলো সবাই। তারপরে তারপর চলে এসেছিলাম আমরা কসমবাজারে। কসমবাজারেও দেখে নাও তোমরা কিছু কালেকশন আমি দেখাচ্ছি এখানে। আর তারপরে এখানে আমি আর দিদি দেখছিলাম কিছু এখানে কানের দুল এখানে ছিল, তারপরে এখানে কিছু ক্লিপস, তারপরে এগুলোই ছিল। তো তারপরে দেখো আমি এখানে দেখছিলাম আমার ভাইয়ের জন্য কিছু কোটের স্টাইল, কোট বা ব্লেজার যেটাই বলো, কারণ বাচ্চাদেরগুলো পরলে না এত কিউট লাগে দেখতে। আর এখানে আমি অনেকগুলোই দেখলাম, কিন্তু তার মধ্যে কোনটা কিনেছি সেটা তো তোমাদেরকে এখন বলবো না, সেটা তোমরা পরে বুঝতে পারবে। অ্যান্ড তারপরে দেখো এখানে চলে এসেছিলাম আমরা স্টাইল বাজারে। হ্যাঁ, আর এম বাজারেও গিয়েছিলাম, আর এম বাজার থেকে দিদি একটা ড্রেস কিনেছে, তো সেটাও কিন্তু এখন দেখাবো না, সেটাও তোমরা বাজারের ব্লগে দেখতে পাবে। তো বার্থডে সেলিব্রেশনের ব্লগও খুব তাড়াতাড়ি আসবে, তো তোমাদেরকে সেই ব্লগটা দেখতে হবে। তো সেই জন্য আমি এখানে দেখাচ্ছি না। তো দেখো তারপরে এটা হলো অ্যাকচুয়ালি আমার বার্থডের কার্ড। তো দেখো আমি বার্থডে কার্ড তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এখন বেশি কার্ডস কিন্তু আমি বানাইনি, কারণ কিছুজনকে তো সবার বাড়িতেও গিয়ে দেওয়া পসিবল নয়। তো ওই জন্য কিছুজনকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি ফটো তুলে, তো তারা কিছু মাইন্ডও করেনি ফ্রেন্ড সার্কেলে। আর কিছুজনকে আমি দিয়ে এসেছিলাম, আর ওই জন্যই। আর বেশি যেহেতু এবারটাই যেহেতু হোটেলে হচ্ছে, তো সেই জন্যই আমি জাস্ট তোমাদেরকে এবার উপর দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছিল ঠিক কাটের স্টাইলটা। আমার তো খুব ভালোই লেগেছে, সিম্পল স্যাটেলের মধ্যে। তোমরা তো এতক্ষণে দেখেই ফেলেছো যে অ্যাকচুয়ালি আমার বার্থডেটা কোথায় হতে চলেছে। হ্যাঁ, এইবারে আমার বার্থডেটা আমি নিয়ে হতে চলেছে। আর তোমরা কার্ডেও এতক্ষণে দেখে ফেলেছো যে কার্ডটা এতটা মোটামুটি ভালোই হয়েছে। সিম্পল আর স্যাটেলের মধ্যে আমি কার্ডটা করেছি, বার্থডে সেলিব্রেশনের কার্ডটা। আর বার্থডে সেলিব্রেশনটা আমি 24 তারিখে করেছি, 24শে অক্টোবর। আর 23 অক্টোবর করিনি, বিকজ ওই ভাইফোঁটার জন্য। কেননা ভাইফোঁটার জন্য অনেকেই আসতে চাইছিল না, ডিলে করছিল, তো ওই জন্যই আমি বললাম যে থাক তাহলে 24 তারিখই করে দিই। এবার 24 তারিখে বার্থডে সেলিব্রেশনটা করছি ওইখানে, তো আগে ভাবলাম ছোট্ট করে বাড়িতে একটা সেলিব্রেট করি 23 তারিখে। আর ওই জন্য আমি কিছু জিনিস কিনে এনেছি, তো ভাবলাম সেগুলোই তোমার সাথে শেয়ার করি। আর তার আগে আমার কিছু পার্সেল আমি অর্ডার দিয়েছিলাম, তো ভাবলাম সেগুলো তোমার সাথে শেয়ার করি। তো তাহলে চলো তোমার সাথে সেগুলো আগে দেখাই। দেখো আমার বার্থডেটা যেহেতু 23 তারিখ ভাইফোঁটা, তো সেই জন্য
24 তারিখ করা হচ্ছে, তো তোমরা তো জানোই। আর সেই কারণে 23 তারিখ ছোট্ট করে একটা সেলিব্রেশন করবো ভেবেছি। তো সেই জন্য কিছু জিনিস আমি কিনেছি, তো সেগুলোই ভাবলাম তোমার সাথে শেয়ার করি। তো চলো দেখা যাক। আমি কিনেছি এই কিউট ক্যান্ডেল স্ট্যান্ডটা, রেড কালারের ক্যান্ডেল, দেখতেই পাচ্ছ, খুবই কিউট দেখতে। অ্যান্ড আমি এই পাশটায় রাখছি। তারপরে কিনেছি হোয়াইট কালারের টেপটা, অ্যান্ড সেমই একটু বড়, এটা রেড কালারের একটা টেপ। দেখো এটা হচ্ছে রেড কালারের একটা, পেছনে যেগুলো হয় কার্টেন টাইপ কা। এটা হচ্ছে সিলভার কালারের কার্টেন। আর এটা হচ্ছে হ্যাপি বার্থডে লেখা, ওই যে ব্যানারগুলো হয় ওইগুলো। আর এখানে আর বিশেষ কিছু নেই, এগুলো আছে 2 প্যাকেট করে রেড অ্যান্ড হোয়াইট বেলুনস আছে। আমি আজকে কেক অর্ডার দিতে গিয়েছিলাম, তো ভাবলাম সেখানেও কয়েকটা জিনিস আমি কিনেছি। তো কেকটা তো অবভিয়াসলি তোমরা বার্থডে দিয়ে দিতে হবে, 24 তারিখে সেলিব্রেশনটা হবে ওই দিনে। তো সেখানে গিয়ে আমি কয়েকটা জিনিস কিনেছি। তো ফার্স্টেই দেখাই, কিনেছি আমি 2টো পার্টি পপার কিনেছি, 2টো সাইডে করে। আর তারপর কিনেছি এই যে রেড কালারের 3টে স্টার ক্যান্ডেল। আর তারপরে কিনেছি এই যে ডবল সাইডের টেপ। আর এগুলো ওই যে যেহেতু মিওর থেকে কেক কিনছিলাম, তো ওইখান থেকে আমাদেরকে দিয়ে দিয়েছে এই প্লেটসগুলো কেক দেওয়ার জন্য। তো আর কিনেছি, এটা আমি এবারে গিয়ে দেখতে পেলাম। তো দেখো কত কিউট, এখানে এগুলো ছিল এই ক্যাপসগুলো, ঠিক আছে, ইনস্টাগ্রাম লেখা, হ্যাপি বার্থডে লেখা ক্যাপসগুলো। এখানে ফেসবুক লেখাও সেম ছিল, ওকে। তো আমি ইনস্টাগ্রাম লেখাটা নিলাম, কারণ ওই যে কিছুক্ষণের জন্য জাস্ট ফটো তুলবো বলে, মানে এত কিউট লাগছে। আমি এইগুলো কোনোবারে দেখি যে ইনস্টাগ্রাম লেখা আছে, তো এইগুলো। অ্যান্ড আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এই ক্যান্ডেলটা, এর সাথে কিছু রেড আর সিলভার মিক্সিং কিনেছি। এই যে লাইটটা, মানে মেনলি ওই যে 23 তারিখে যে বললাম একটা ছোট্ট করে বাড়িতে আমি সাজিয়ে একটা সেলিব্রেট করব, তো সেই জন্যই এগুলো টুকটাক আমি জিনিস কিনেছি। তো দেখো এরপরে কি করি, এতটাই। তো তোমরা অবশ্যই জন্মদিনের ব্লগটার জন্য অপেক্ষা করো।